মধ্যে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। তার পরনে সাদা শাড়ি, চুল এলোমেলো। লিয়াকত, তুই আমার সংসার ভেঙেছিস, তুই আমার কোল খালি করেছিস। কে কে তুই? চড়ি না, না না, তুই তো মরে গেছিস। শরীর মরে কিন্তু মায়ের আকুতি মরে না পিশাচ। তুই আমার মানিককে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিস, তাকে তুই গোয়াল সাফ করিয়েছিস, তাকে তুই পশুর মতো পিটিয়েছিস। আমি সব দেখেছি, আমার বুক ফেটে গেছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি, কারণ আমার মানিক তার পরিচয় জানতো না। উরি বাপরে, শাকচুন্নি, পালা কালু, জানিয়ে পালা। আমাকে মাফ করে দে চড়ি না, আমি ভুল করেছি। আমি সব সম্পত্তি সাজুকে দিয়ে দেব, আমাকে মারিস না। তোর সম্পত্তি আমি চাই না, আমি চাই তোর বিচার, প্রকৃতির বিচার। তুই আজ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে থাকবি, ধুকে ধুকে মরবি। খোকা, আমার কাছে আয়, ভয় নেই বাবা, আমি তোর মা। মা, তুমি সত্যি আমার মা? আমি এতিম না? না বাবা, তুই আমার রাজপুত্র। ওই দোলনাটা তোর বাবা তোর জন্য বানিয়েছিল। আমি চেয়েছিলাম তোকে এখানে দোল দেব, কিন্তু সেই সুযোগ পাইনি। মা, ওরা বলে তুমি শাকচুন্নি, তুমি মানুষকে ভয় দেখাও। যারা অন্যায় করে তাদের আমি ভয় দেখাই, কিন্তু তুই তো আমার নারী ছেড়ে ধন। কাছে আয় বাবা, একবার তোকে ছুঁয়ে দেখি। সাজু ভয়ে ভয়ে এগিয়ে যায়। ছায়ামূর্তিটির হাত সাজুর মাথায় স্পর্শ করতেই তার সব ভয় কেটে যায়। মা, তোমার হাতটা খুব ঠান্ডা, কিন্তু আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি অনেকদিন পর বাড়ি ফিরেছি। আমার সময় শেষ বাবা, তোকে সত্যটা জানানোর জন্যই আমি এতদিন আটকেছিলাম। সালমা মা, তুই আমার খোকাকে বাঁচিয়েছিস, তোর ঋণ আমি শোধ করতে পারবো না। তুমি নিশ্চিন্তে যাও ফুফু, সাজুকে আর কেউ কষ্ট দিতে পারবে না। লিয়াকত চাচার বিচার আমরা করব। সাজু, তুই মাথা উঁচু করে বাঁচবি, তুই কারোর দয়ায় বেঁচে থাকিস না। এই মাটি, এই ভিটা সব তোর। ভালো থাকিস বাবা। ধীরে ধীরে বাতাস কমে আসে, ছায়ামূর্তিটি মিলিয়ে যায়, দোলনাটি স্থির হয়ে যায়। ওরে বাবা, মরে গেলাম। সাজু, তোর মা শান্তিতে বিদায় নিয়েছি, আর এই লিয়াকত চাচা এখন তার পাপের শাস্তি ভোগ করবে। চল, গ্রামের মানুষকে ডাকি। চলো আপা, আজ আর আমি ভয় পাই না। উপস্থিত গ্রামবাসী, আমরা সবাই কাল রাতের ঘটনা শুনেছি। সালমা এবং সাধু সব খুলে বলেছে, হাজারা বিবিও সাক্ষ্য দিয়েছে। লিয়াকত মাতাব্বর, আপনার কি কিছু বলার আছে? আমার কিছু বলার নেই, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার পাপের ফল আমি হাতে নাতে পেয়েছি। এই শয়তানটার ফাঁসি চাই। নিজের ভাইয়ের বউকে খুন করেছে, ভাইয়ের ছেলেকে গোলাম মারিয়েছে। এর বিচার সৃষ্টি